আজকে দেখাবো আমার ফর্মাল প্যান্টের শপিং ব্লগ। আমি যখনই ফর্মাল প্যান্ট পরি তখনই এত 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 কমেন্ট আসে যে আমি ফর্মাল প্যান্টগুলো কোথা থেকে কিনি। সবার কমেন্টের একটা একটা করে রিপ্লাই দেওয়া তো আমার সম্ভব না, কিন্তু আমি এই ফর্মাল প্যান্ট নিয়ে কিন্তু এর আগেও একটা ব্লগ করেছিলাম। আজকেও দেখাবো যে আমি আমার ফর্মাল প্যান্টগুলো কোথা থেকে কিনি। সো অবশ্যই এইবার কিন্তু মনোযোগ দিয়ে ব্লগটা দেখবে। শপিং করতে আমার অনেক ভালো লাগে, কিন্তু বাসায় এসে হিসাব করে যখন দেখি যে এতগুলো টাকার আজকে শপিং করেছি, এত কষ্ট লাগে। এমন যদি হতো যে টাকা ছাড়াই শপিং করা যেত তাহলে অনেক ভালো হতো। আমার বেশিরভাগ শপিংই নারায়ণগঞ্জ থেকে করা হয়, কারণ ঢাকার ওইদিকে একবার ঢুকলে আমার সারাটা দিন পার হয়ে যায়। সো টুকটাক যত শপিং আছে আমি নারায়ণগঞ্জ চাষারা থেকে করি। চাষারাতে রেলগেটের পরে এত সুন্দর একটা নতুন মার্কেট হয়েছে। এছাড়া চাষারাতে কিন্তু অনেক অনেক ব্র্যান্ডের দোকান আছে। আমার ফর্মাল প্যান্টগুলো কিন্তু সব ব্র্যান্ডের দোকান থেকেই কেনা। তোমরা কিন্তু নিউ মার্কেট থেকেও ফর্মাল প্যান্ট কিনতে পারো। নিউ মার্কেটেও ফর্মাল প্যান্ট অ্যাভেলেবল, কিন্তু নিউ মার্কেটের ফর্মাল প্যান্টের সেলাইগুলো আমার একদমই ভালো লাগে না। সো এই জন্য আমি আমার বেশিরভাগ ফর্মাল প্যান্টই চেষ্টা করি একটু ভালো কোয়ালিটির কেনার। আর পছন্দ মতো কালার না পেলে কিন্তু আমি ফর্মাল প্যান্টগুলো বানাই। আজকে নারায়ণগঞ্জে রেল গেটের পরে যে নতুন মার্কেটটা হয়েছিল ওইখানে গিয়েছিলাম আমার বোনের জন্য জুতা কিনতে। আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। ঘুরে ঘুরে দেখতে দেখতে জেন্টাল পার্কে চলে গেলাম। এই যে জেন্টাল পার্কে কিন্তু ফর্মাল প্যান্টের অভাব নাই। আমি যেই টাইপের ফর্মাল প্যান্টগুলো পরি এখানে কিন্তু তোমরা একটু যদি ঘুরে ঘুরে চেক করো তোমরা কিন্তু ফর্মাল প্যান্টগুলো অ্যাভেলেবেল পাবে। জেন্টাল পার্কের সব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমি এর আগে পারচেস করে ফেলছি। এবার যে জাস্ট হচ্ছে একটা হোয়াইট কালার প্যান্ট কিনেছি। আর এই ফর্মাল প্যান্টের কাপড়গুলো কিন্তু একটু ডিফারেন্ট হয় আর কোয়ালিটি অনেক বেশি ভালো হয়, যার জন্য যে কোনো কুর্তির সাথে আর টপসের সাথে পরলে কিন্তু খুব বেশি ভালো লাগে। এবার আমার বোনকে নিয়ে গিয়েছিলাম আর ওকে দেখাচ্ছিলাম যে দেখো ওদের সব কালেকশনই আমার বাসায় অ্যাভেলেবল। এরপর গিয়েছিলাম র নেশনের কুর্তিগুলো অনেক বেশি কমফোর্টেবল। অ্যান্ড আমার বেশিরভাগ কুর্তি এগুলো কিন্তু র নেশন থেকে নেওয়া হয়। আর র নেশনেও কিন্তু তোমরা ফর্মাল প্যান্টের কালেকশন অনেক পাবা, তবে এখানের কোয়ালিটি কিন্তু আরো বেশি বেটার পাবা। ডেনিমের এই টাইপের কুর্তিগুলো আমার অনেক ভালো লাগে। সো আমি আমার বোনকে দেখিয়ে বলছিলাম যে দেখো আমাকে কোনটা মানায়। অলরেডি এই কুর্তি পরা ভিডিওটা কিন্তু তোমরা প্রথমেই দেখে ফেলেছো। আজকে শপিং এ আমি আমার হাজবেন্ডকে নিয়ে বের হই নাই, তবে ওকে অনেক বেশি মিস করছিলাম, যার জন্য চিন্তা করলাম যেহেতু শীত এসে পড়েছে ওকে একটা গিফট করি। মাঝে মাঝে আমি চিন্তা করি আমার হাজবেন্ড এত ভালো বউ কেমনে পাইলো। আসলেই ওর রাজকপাল। এমন বউ কয়টা আছে যে নিজে শপিং করতে বের হয়েছে, শপিং করতে করতে হাজবেন্ডের কথা মনে পড়লো, হাজবেন্ডকে মিস করলো, হাজবেন্ডের জন্য শপিং করে ফেললো। আহা, আমি বাসায় যেয়ে আমার হাজবেন্ডকে বলছিলাম যে দেখো তোমার বউ কত ভালো বউ, আর তুমি যখন একা একা শপিং করতে বের হও তখন আমার কথা মনেই করো না। এই গেঞ্জিটা কিন্তু র নেশন থেকে নেওয়া। আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে, আমার চয়েস কেমন। তার বেশিরভাগ শপিংই হচ্ছে আমি চয়েস করে করে দেই, তবে এইবার টোটালি নিজের পছন্দ মতোই নিয়ে চলে আসলাম আর হাজব্যান্ডকে টোটালি সারপ্রাইজ করে দিলাম। যাই হোক, আশা করি তোমরা তোমাদের কমেন্টের রিপ্লাই গুলো পেয়ে গেছো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকো। আল্লাহ হাফেজ।